থ্রি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা ডিসকাশন করব সেই ডিসকাশনটা এইরকম যে একটা টিমকে কিভাবে হাই পারফর্মিং টিমে আমরা অ্যানালাইসিস করতে পারি। সো অ্যানালিসিসটা এরকম যে আপনাদের যারা কোম্পানি টিম মেম্বার আছে তাদেরকে চারটা ক্যাটাগরিতে ভাঙা উচিত। তো এই চারটা ক্যাটাগরি, এই চারটা কি টিম কি রোল প্লে করে এমন টিম মেম্বারকে এ, বি, সি, ডি হিসেবে আহ, ভাঙা উচিত। এবং এগুলো স্প্লিট করে দিলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে কোন টিমটা আছে এফেক্টিভ, কোন টিমটা আসলে ট্রেনিং দরকার, কোন টিমটাকে ফায়ার করা দরকার, কোন এমপ্লয়িকে আলটিমেটলি আরো বেশি ট্রেনিং দরকার, যেটা আসলে কনভার্সন হবে এ টিম প্লেয়ার। আসলে প্রত্যেকটা কোম্পানির দরকার এ টিম প্লেয়ার, কিন্তু এ টিম প্লেয়ার তারা অ্যানালাইসিস করার আগে আমরা এটা বুঝতে পারি না যে আসলে টিমটাকে কিভাবে মেজার করব, তাকে ভ্যালুয়েশন ক্রিয়েট করব। সেই জায়গাগুলো নিয়ে আমরা মূলত আজকে ডিসকাশন করব। সো আমাদের প্রথম যে ডিসকাশনটা থাকবে সেটা এরকম যে আম, এক সাইডে যদি আমি ক্যাপাবিলিটির কথা বলি, আবার এক সাইডে কমিটমেন্টের কথা বলি। তো যারা সি সি টিম প্লেয়ার, সি টিম প্লেয়ার মূলত তারা গ্রাফ অনুযায়ী তারা লো ক্যাপাবিলিটি এবং লো কমিটমেন্ট এরিয়াতে থাকে। সো লো ক্যাপাবিলিটি টিম এবং লো কমিটমেন্ট যারা মেম্বার, তারা মূলত প্রবলেম কোথায় থাকে, তাদের প্রবলেমটা থাকে এভাবে যে তারা নাইদার তারা নেসেসারি স্কিল অ্যাডপ্ট করতে চায় বা লার্ন করতে চায়, অথবা তারা ইমপ্রুভের যে এরিয়াগুলো সেটা তাদের ইচ্ছাই থাকে না, তারা উইলিংলি এটা আলটিমেটলি ডেভেলপ করবে। বাট সলিউশনটা এভাবে হতে পারে যে এদেরকে ফায়ার সরাসরি করার আগে জাস্ট ওয়ান অপরচুনিটি দেওয়া উচিত। এবং তারা যদি সেই ক্ষেত্রে ডেভেলপ না করে, তাহলে আমার মনে হয় সেখানে তাদেরকে ফায়ার করা উচিত, বিকজ অফ দা মেনটেন দ্য টিম প্রোডাক্টিভিটি, অন্যান্য টিম মেম্বারদের যেন এফেক্ট না পড়ে। সো এই টিম ক্যাপাবিলিটির ওপরেই অথবা টিম কমিটমেন্টের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো টিম সি প্লেয়ারের পরে আমরা যাব, যে সি টিমের পরে আসবে ডি টিম প্লেয়ার। ডি টিম প্লেয়ার মূলত তারা লো ক্যাপাবিলিটি এরিয়া থাকে এবং হাই কমিটমেন্ট এরিয়া ইস্যু থাকে। হাই কমিটমেন্ট তারা মূলত থাকে, বাট তাদের ক্যাপাবিলিটি, কাজ করার যে স্কিল একেবারেই কম। সো তারা আসলে কন্ট্রিবিউট করতে চায়, বাট ল্যাক অফ দ্য স্কিল, তাদের ল্যাক অফ দ্য স্কিল থাকে। এবং এই এই জাতীয় টিম প্লেয়ার মূলত আহ তারা অনেক সময় রেফারেন্সে হায়ার হয়ে থাকে। সে ফর এক্সাম্পল, আমি যদি ধরি এরকম কিছু এমপ্লয়ি আছে, যে এমপ্লয়ি গুলো মূলত তারা বিভিন্ন বস লেভেলদের থেকেও আসে। আবার দেখা গেল তারা বিভিন্ন দেখা গেল যে তারা আসলে রেফারেন্সে থাকার কারণে অনেক সময় পাওয়ারটাকে অ্যাবিউজ করতে চায়। আসলে পাওয়ারটাকে যখন অ্যাবিউজ করতে চাই, তখন আলটিমেটলি এই জায়গাতেও টিমের মধ্যে একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, যার কারণে অনেক সময় টিমটা ফল করে। তো আমাদের আরেকটা জায়গা তাদেরকে আসলে সলিউশনের জায়গাটা রিকগনাইজ দেয়ার কমিটমেন্ট। ডেফিনেটলি আমরা তাদের কমিটমেন্টকে অবশ্যই রিকগনাইজ করব। তা তার সাথে সাথে তাদেরকে আলটিমেটলি ক্যাপাবল করার জন্য ইনকারেজ করব। এবং ইনকারেজ যদি আমি করতে চাই, সে যদি ক্যাপাবল হয়ে যায়, তাহলে আলটিমেটলি তার গ্রেডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমাদের করা উচিত কি, ডি টিম প্লেয়ারকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া উচিত, তাদেরকে মেন্টরিং করা উচিত। এবং স্টিল দে হ্যাভ টু ফেল, তারা ফেল করে, তাহলে লেট দেম টু গো। এগেন আমি বলবো যে তারা যদি সে ডেভেলপমেন্টটুকু না করে, তাহলে তাদেরকে অবশ্যই ফায়ার করা উচিত। বাট এই ক্ষেত্রে আম, উম, যদি আমরা ফায়ার করতে না পারি বা তাদের ডেভেলপমেন্টটা এভাবে যদি না আসে, সেই ক্ষেত্রে তাহলে আলটিমেটলি এফিসিয়েন্সি তারা ডেভেলপ করতে পারে না। আম, সে থার্ড যে অপশনটা আসবে সেটা বি টিম প্লেয়ার। বি টিম প্লেয়ার অবশ্যই তারা হাই ক্যাপাবিলিটি এবং লো কমিটমেন্ট। তারা এই টিম প্লেয়ারটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য দরকার, কারণ তারা যে কোনো কাজ দিলে কাজটা অতি সহজে করতে চায়, করে ফেলে। এবং তাদের দ্বারা একটা ভালো রকমের বিজনেস আমরা জেনারেট করতে পারি বা জেনারেট হয়, প্রত্যেকটা অর্গানাইজেশন করে। আর এই টাইপের প্লেয়ার গুলো সাধারণত প্রত্যেকটা কোম্পানিতে খেয়াল করে দেখবেন 70% এমপ্লয়ীদের মধ্যে 70% এমপ্লয়িরাই এই বি টিম প্লেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু
তাদের মধ্যে যে লো কমিটমেন্ট ইস্যুটা আছে সেটা তারা না নিয়ম মানতে চায় বা সময় মতো অফিসে আসতে চায়, বাট তাদেরকে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তাদেরকে কোনো টাস্ক দেওয়া হয়, সে টাস্কের ওভার তারা করে ফেলে। এবং তারা এদিক দিয়ে এই এই জাতীয় ইস্যুতে তারা বেশ ভালো হলো প্রফিসিয়েন্সি তারা দেখায়, বাট তাদের ইগোটিক ইস্যুটা অনেক বেশি। সো আমাদেরকে সেই জায়গাতে কাজ করতে হবে যে জায়গাতে আলটিমেটলি বি টিম প্লেয়াররা সাধারণত এই যে ইস্যুটা থাকে তাদেরকে বলতে হবে যে তোমাদেরকে ইগোটিক প্রবলেম ক্রিয়েট না করে জাস্ট তাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে যে কেন তারা এ টিমের যে কমিটমেন্ট সে তারা কেন পারবে না। তাদেরকে প্রজেক্ট দিয়ে সময় মতো যদি মেনটেন করে না হয় তাহলে ও অতি সহজে কিন্তু ডেভেলপ হবে। সো আমি আগে বলেছি যে ল্যাক অফ দ্য ডিসিপ্লিন, এবং তারা হলো আলটিমেটলি লেট অফিসে আওয়ার আসে। সো এই জায়গাগুলোতে তাদেরকে টাস্ক গুলো চ্যালেঞ্জ হিসেবে দিতে হবে এবং ইনক্রিজ করাতে হবে এঙ্গেজমেন্ট গুলো। লাইক দ্যাট, আমি কেন অফিসে আসতে পারবো, তারা যদি এটিএম ক্লিয়ার পারফেকশন কাজ করে সেই কাজগুলো আলটিমেটলি করতে করতে পারা উচিত। এবং তাদেরকে মোটিভেট করতে হবে ইমপ্রুভ কমিটমেন্টের জায়গাগুলোতে, এবং লাইক দ্যাট যেটা এ টিম প্লেয়ার করে। আমরা যদি চ্যালেঞ্জটাও দিয়ে দিই তাদেরকে যে এ টিম প্লেয়ার মতো আপনি পজিশন যেতে 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 গেলে এই জিনিসগুলো আপনি চ্যালেঞ্জ নেন, দেখবেন যে ও অটোমেটিক্যালি সে চ্যালেঞ্জগুলো করতে পারবে, বিকজ তার তো চ্যালেঞ্জ নিয়েছে অভ্যস্ত, যে কোনো টাস্ক সে ইজিলি করতে পারে। তো ইটস ইটস অলসো, আমি মনে করি যে এই জাতীয় যদি অপরচুনিটি ক্রিয়েট করা যায় তাহলে বিজনেসের কোম্পানি যেমন গ্রোথ হবে এবং লিডারশিপটাও বাড়বে। আর লাস্ট বাট নট লিস্ট, এ টিম প্লেয়ার অলওয়েজ তারা হলো হাই ক্যাপাবিলিটি এবং হাই কমিটমেন্টের এরিয়াতে থাকে। এবং এই টিম এই এ টিম প্লেয়াররা আসলে টার্ন ওভারটা খুব বেশি ঘটে, কারণ তারা যদি এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারে, কোম্পানি থেকে যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারে, তাদেরকে যদি লিডারশিপ পজিশনটা যদি হোল্ড করতে না দেওয়া হয়, তাহলে তারা আলটিমেটলি জব সুইচ করে অন্য জায়গাতে চলে যাবে। বাট এই জায়গাতে যখন তারা সুইচ করে তখন অনেক সময় অনেক এন্টারপ্রেনার বুঝতে পারে যে কেন সে চলে যাচ্ছে, তখন তাকে আর কিছু করার থাকে না। সেই জায়গাতে আলটিমেটলি তার আস্কিংটা, তার রিকগনাইজটা শুরু থেকেই দেওয়া উচিত। যদি রিকগনাইজ সে পায় তাহলে আলটিমেটলি যে কোনো জিনিস সে হলো কোম্পানির জন্য চেঞ্জ করে দিতে পারে। সো এ টিম প্লেয়ার এই টিম প্লেয়ারকে মূলত আমাদের রাখা উচিত অনেকটা সন্দেহ মোড়াইয়া যেটা রাখি আমরা বলি। সো আলটিমেটলি এই টিম প্লেয়ার আপনার কোম্পানির জন্য যেমন হাই ক্যাপাসিটি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে পারে, টিম লিড করতে পারে, আবার হলো হাই কমিটমেন্টও তাদের হলো থাকে। সো বেস্ট পারফর্মও যদি বলতে চাই, সেই ক্ষেত্রে আলটিমেটলি তাদের যে জায়গাটুকু থাকে বেস্ট পারফর্ম হিসেবে রিকগনাইজ করা উচিত। এবং আম, যদি কখনো এরকম হয় যে তারা লিভ করে চলে যাচ্ছে, তার আগেই তাকে রিকগনাইজ করা উচিত। সো অ্যাজ এ সুপারস্টার এ টিম প্লেয়ার অ্যান্ড এক্সপ্রেস টু অলওয়েজ তাকে হলো তার গুডউইলটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত, তাকে হলো লিডারশিপটা বুঝিয়ে দেওয়া উচিত, এবং প্রত্যেকটা জায়গাতে তাকে অ্যাকনলেজ করা উচিত। এবং তার অ্যাকনলেজ করলে যেটা হবে কি, ইফোর্ট দিবে, ইফোর্ট সেই রকমের ইফোর্ট পাওয়া যাবে, এবং গ্রোথ ওরিয়েন্টেড এনভায়রনমেন্ট সে পাবে। এবং এই ফিল্ডটা যদি ভ্যালু ফিল করে তাহলে সে কিন্তু কোম্পানির জন্য লং টার্ম অ্যাসেট হিসেবে আলটিমেটলি চলে যাবে। সো আমরা মনে হয় ডিসকাশনের শেষ পর্যায়ে চলে আসছি। আবারও বলি যে সি টিম অলওয়েজ লো ক্যাপাবিলিটি লো কমিটমেন্ট, ডি টিম অলওয়েজ লো ক্যাপাবিলিটি বাট হাই হাই কমিটমেন্ট, বি টিম অলওয়েজ হাই ক্যাপাবিলিটি লো কমিটমেন্ট, এবং এ টিম অলওয়েজ হাই ক্যাপাবিলিটি হাই কমিটমেন্ট। Thank you for today's discussion.